This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কসবা কাণ্ডের নিন্দা করেও বিজেপি সিপিএম কে খোঁচা তৃণমূলের মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের। পুলিশ প্রশাসন আছে বলেই এত দ্রুত গ্রেপ্তার, তবে পাবলিকের উচিত ছিল পিটিএ পুলিশের হাতে তুলে দেওয়া। বিস্ফোরক দেবাংশু। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, ঘৃণ্য ঘটনা, সমর্থন করার তো প্রশ্নই ওঠে না। উল্টে আগে পাবলিককে পিটুনি দিয়ে তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল। যদিও আইন আদালত বলে জিনিস আছে, এগুলো করা যায় না একটা সভ্য দেশে। আমরা এই ঘটনাকে কোনোভাবে সমর্থন করি না, কারণ আবার বলছি আমরা বিজেপি নই যে ধর্ষকদের গলায় মালা পরিয়ে স্বাগত জানানো হবে, বরণ করা হবে। আমাদের রাজ্যে ধর্ষক যেই হোক, তার জাতি যাই হোক, ধর্ম যাই হোক, বর্ণ যাই হোক, রাজনৈতিক দল যাই হোক, সব কিছু নির্বিশেষে তারা গ্রেপ্তার হয়। এবারও হয়েছে 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার মদন মিত্র, শ্রীরামপুরের তৃণমূল সাংসদের পর এবার কসবা গণধর্ষণ কাণ্ডে কামারহাটির বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ওই ছাত্রী যদি না যেতেন তাহলে গণধর্ষণের শিকারী হতেন না, যদি দুই বান্ধবীকে নিয়েও যেতেন তাহলেও এই ঘটনা ঘটতো না। মদন মিত্রের মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। कस्बा की घटना से एक मैसेज आ गया पूरा लड़की लोग, पूरा स्टूडेंट लोगों को पास, जे अगर आपको किसी जान पहचान ने बुलाए तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए, इसमें आपको भला नहीं होगा। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम, जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation. এদিকে মদন কল্যাণের মন্তব্যে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। মদন কল্যাণের মন্তব্য ব্যক্তিগত জানিয়েছে তৃণমূল। মহিলাদের ওপর অপরাধে জিরো টলারেন্স নীতি তৃণমূলের। মদন কল্যাণের মন্তব্যে দায় নিচ্ছে না তৃণমূল। বন্ধু বান্ধবীকে ধর্ষণ করলে নিরাপত্তা কি করে দেবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে ওঠে বিতর্কের ঝড়। দুটো বান্ধবীকে নিয়ে গেলে এমন ঘটনা ঘটতো না মন্তব্য করেছিলেন মদন মিত্র। কল্যাণ মদনের মন্তব্য অসংবেদনশীল মত বিভিন্ন মহলের তরফে। আইন আছে তাই ফাঁসি হবে না, না হলে ল্যাম্পপোস্টে টাঙিয়ে গুলি করে দেওয়া উচিত। কসবা গণধর্ষণ কাণ্ডে নিজের আগের মন্তব্য থেকে 180 ডিগ্রি ঘুরে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নাম না করে টিএমসিপি রাজ্য সভাপতিকেও নিশানা করেছেন তৃণমূল সাংসদ। নেতা হতে গেলে দলের সব খবর রাখতে হয়, কেন এরকম একটা খারাপ ছেলে দলে থাকবে? ছাত্র নেতারা কি করছিল? নাম না করে তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। যেইভাবে ধর্ষণ করতে পারে কোন সহকর্মীকে, তার ফাঁসি হওয়া উচিত, ফাঁসি ছাড়া কোনো জায়গা নেই। যারা সেই ধর্ষণের সাক্ষী, গণধর্ষণ যারা করেছে, তাদের ফাঁসি হওয়া উচিত। দায়িত্বহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে, যার জন্য এরকম ভাবে মহিলাদের উপর অত্যাচার হয়, আর তার উপরে নেতারা কোন রকম ভাবে কিছু জানতে পারে না। এই দু একটা ছেলে আমাদের বদনাম তৈরি করে দিচ্ছে, এদের ফাঁসি দেওয়া উচিত। আইন আছে তাই জন্য ফাঁসি হবে, আইনটা যদি না থাকতো না, এদেরকে এই ল্যাম্প পোস্টে বেঁধে গুলি করে মেরে দেওয়া উচিত। আর এবার আরো একবার শোনাবো গত শুক্রবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে করে, তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে, সেখানে পুলিশ থাকবে কলেজে? প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন তো সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। প্রাক্তনও আর যাই হোক, সে তো ছাত্র, সে তো পুরুষ। কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয়, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আর পদক্ষেপ নেওয়া উচিত। তারা যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে, তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না। এটা তো মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। এটাকে কোনো আইন চাপা দিয়ে, আইন দিয়ে, পুলিশ দিয়ে এ করে হবে না। এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে, পরিবর্তন চাই, মানসিকতার পরিবর্তন প্রতিদিন প্রতি জায়গায়। আজকে যদি স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। এটা তো প্যাথেটিক।